আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করে থাকি, আমরা যখন কম্পিউটারটি অন করি অথবা ল্যাপটপ অন করি, তখন আমরা উইন্ডোজের একটি সাউন্ড শুনতে পাই। এটাকে মূলত ওয়েলকাম টিউন বলা হয়ে থাকে। ওয়েলকাম টিউনটি আপনি ইচ্ছা করলে আপনার নিজের নাম অথবা যে কোনো নাম দিয়ে ওয়েলকাম টিউনটি আপনি সেট করতে পারেন। তো সেটা কিভাবে করতে হয় ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই একটি নোটপ্যাড ওপেন করতে হবে এবং নোটপ্যাড ওপেন করলাম, যেমন মাউসের রাইট বাটন ক্লিক করে যে এখানে দেখুন নোটপ্যাড টেক্সট ডকুমেন্ট, এখানে ক্লিক করলে আপনার নোটপ্যাড ওপেন হবে। তো আমি একটি নোটপ্যাড ওপেন করলাম। নোটপ্যাডের ভিতরে আপনি এই লেখাগুলো লিখবেন, অর্থাৎ এই ভিডিও ডেসক্রিপশনে এই লেখাগুলো দেয়া থাকবে, আপনারা ইচ্ছা করলে কপি করে নিতে পারেন। এখানে ঠিক যেরকম আছে ঠিক সেভাবে লিখতে হবে, কোনো স্পেলিং ভুল হলে চলবে না, অর্থাৎ বানানের কোনো ভুল যদি হয় সেক্ষেত্রে কোনো কাজই করবে না। তো দেখুন, স্পিক ইজ ইকুয়াল টু ওয়েলকাম টু পিসি প্ল্যানেট 21, আমার এই চ্যানেলের নামটি আমি এখানে টাইপ করেছি। আপনি ইচ্ছা করলে যে কোনো নাম টাইপ করতে পারেন। এই যে এখানে যে লেখাটা লিখলাম পিসি প্ল্যানেট 21, কম্পিউটারটি যখন অন করবেন, অর্থাৎ আপনি শাট ডাউন করার পর আপনি পরবর্তীতে যখন কম্পিউটার অথবা ল্যাপটপ অন করবেন, তখন এই পিসি প্ল্যানেট 21 শব্দটি উচ্চারণ করবে, শব্দ করবে। আপনাদের যে কোনো নাম আপনারা সেট করতে পারবেন এখানে। এরপর ফাইলটিকে সেভ করতে হবে। সেভ করার পদ্ধতিটা একটু ভিন্ন টাইপের। সব ধরনের ফাইল যেভাবে আমরা সেভ করে থাকি, তো এই ফাইলটিকে একটু ভিন্নভাবে সেভ করতে হবে। দেখুন কিভাবে সেভ করতে হবে। প্রথমে এই যে কর্নারে দেখুন ফাইল, এই ফাইলে ক্লিক করুন এবং তারপরে সেভ অ্যাজ ক্লিক করুন। তারপর আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। তারপর আপনি এই যে ফাইল নেম, এই ঘরটিতে যে কোনো একটি নাম লিখতে পারেন এবং নাম লেখার শেষে .vbs লিখতে হবে, অবশ্যই এটা লিখতে হবে vbs। তো আমি এখানে লিখে দিলাম বাংলাদেশ.vbs। যে কোনো একটি নাম আপনি দিতে পারেন। তো আমি এই ফাইলটির নাম দিলাম বাংলাদেশ.vbs, অর্থাৎ আপনার যে কোনো নাম সেট করতে পারেন, যে কোনো নাম দিতে পারেন, তবে নামের শেষে অবশ্যই .vbs এভাবেই লিখতে হবে। মনোযোগ সহকারে দেখবেন। ডেস্কটপে আমরা এই ফাইলটিকে দেখতে পাচ্ছি। তো এখন এই ফাইলটিকে একটি কপি করতে হবে। তারপর কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন এবং আর প্রেস করুন। রান মেনুটি ওপেন হয়েছে। এখন এই বক্সের ভিতরে আরো কিছু টাইপ করতে হবে। এই ঘরটিতে রান মেনুর ভিতরে যে এই যে অপশন ঘরটি আছে, এই ঘরটিতে টাইপ করতে হবে সেল ক্লোন স্টার্টআপ। যে এখানে ঠিক যেভাবে আমি যে লিখেছি ঠিক সেভাবেই আপনাকে লিখতে হবে। তারপর ওকে করে দিন অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিন। তারপর এই যে এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, অর্থাৎ একটি নতুন পেজ দেখতে পাবেন। এখন যে ফাইলটি আমরা তৈরি করলাম, অর্থাৎ যে নোটপ্যাডটি আমরা তৈরি করলাম, সেই নোটপ্যাডটিকে কপি করে এই নতুন পেজটিতে আমরা পেস্ট করে দেব। আমি পেস্ট করে দিলাম। এখন এই পেজটি আমাদের আর কোনো প্রয়োজন নাই, আমরা এটা ক্লোজ করে দিলাম। তারপর আপনি যেটা করতে হবে, সার্চ বারে টাইপ করুন কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল টাইপ করলাম। দেখুন কন্ট্রোল প্যানেল অ্যাপসটি ওপেন হয়েছে, এখানে চলে এসেছে। এই কন্ট্রোল প্যানেলের উপর একটি ক্লিক করুন। কন্ট্রোল প্যানেল পেজটি ওপেন হয়েছে। এখন আপনাদের হয়তো অন্যভাবে থাকতে পারে, তো এখান থেকে ক্যাটাগরিজ লার্জ আইকন করে নেবেন। আমি এর সুবিধার্থে আমি এখানে লার্জ আইকন করে নিলাম। কন্ট্রোল প্যানেল পেজ, এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এই যে দেখুন সাউন্ড স্পিকারের আইকন আছে এবং সাউন্ড লেখা আছে, এখানে আপনি ক্লিক করে দিন। এখন দেখুন ছোট্ট আর একটি পেজ এসেছে এখান থেকে, এবং সাউন্ড, এই যে সাউন্ড এর উপর একটি ক্লিক করতে হবে। আমি একটি ক্লিক করে দিলাম। এখানে দেখুন সাউন্ড স্ক্রিন লেখা আছে, এর নিচে লেখা আছে উইন্ডোজ ডিফল্ট। এই যে অ্যারো, এই অ্যারোতে একটি ক্লিক করে দিন। এখন এই যে নো সাউন্ড, এটা সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করে দিলাম। তারপর অ্যাপ্লাই ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলাম। এখন আমাদের কাজ শেষ। এই পেজটিকে আমরা ক্লোজ করে দিলাম। এসব আমাদের কোনো দরকার নেই, আমাদের কাজ হয়ে গেছে।
এখন আমরা রিস্টার্ট করে দেখব যে আমাদের কাজ কমপ্লিট হয়েছে কি না। অবশ্যই একটি মজার একটি এবং ইন্টারেস্টিং একটি বিষয়, অবশ্যই বিষয়টি চেষ্টা করবেন। সবশেষে যেটা বলবো, আমার এই ভিডিওটি দেখে যদি আপনার একটু ভালো লাগে বা উপকৃত হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।